Assalamu alaikum all the amazing people. This is Khadija from 1971 Clan. ভিডিওর প্রথমেই কংগ্রাচুলেশন টু ইচ অ্যান্ড এভরি ক্লেন যারা এই ডবল এক্সপি সিজনকে কাজে লাগিয়ে তাদের ক্লেন পার্ককে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে নিয়ে গেছেন এবং আমার হোম ক্লেন 1971 হাইয়েস্ট পার্ক 10 রিচ করার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। আমার গ্রাউন্ড অ্যাটাক দেখার জন্য অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, সুতরাং আজকে যেহেতু আমি ক্লেন ওয়ার নিয়ে কথা বললাম, সুতরাং ভাবলাম যে আমার একটি ওয়ার অ্যাটাক আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে আমি 25টি ভাল্ক, এই কম্পোজিশন যদি আপনি দেখেন এটি একটি ভাল্ক কম্পোজিশন, এখানে ভাল্কি নায়িকা, ভাল্কি হিরোইন এবং ভাল্ক ছাড়া এখানে কিচ্ছু নেই। 25টি ভাল্ক এবং 7টা উইজার্ড, 6টা ওয়াল বেকার এবং সিসিতে একটি গোলেম এবং আমার ম্যাক্স কিং কুইং। অফকোর্স আমি স্পেল কম্পোজিশন এখানে ব্যবহার করছি 2টা রেজ, 2টা ফ্রিজ, 4টা ইকিউ। এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন জাম্প ব্যবহার করলাম না, কেন ইকিউ ব্যবহার করলাম। ইকিউ ব্যবহারের এই টাইপের বেসগুলোতে অনেকগুলো বেনিফিট আছে, তার মধ্যে একটি হচ্ছে আমি যখন আমি অ্যাটাকটি শুরু করি তারপর আমি কথা বলি। আমি যখন ইকিউটা ইউজ করলাম আপনারা দেখতে পারবেন আমি সেন্টার ইকিউটা মেরে নিলাম, আমি 4টি ইকিউ ব্যবহার করছি এবং আমার ওয়ালটা ভেঙে যাচ্ছে। ওয়ালটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার দুটো এক্সপো অনেকখানি ড্যামেজ খেয়েছে, আমার ইগল আর্টিলারি অনেক বেশি ড্যামেজ খেয়েছে এবং টাউন হল প্রায় 30% ড্যামেজ খেয়েছে। সুতরাং এখানে শুধুমাত্র আমি একটি স্পিল ব্যবহার করে জাম্প করে চলে যাচ্ছি না, আমি এখানে আমার সারাউন্ডিং সবকিছুকে যথেষ্ট পরিমাণ ড্যামেজ দিচ্ছি। এর সাথে আমি আমার গোলেমটি ছেড়ে দিলাম এবং 6টি ওয়াল বেকার। এরপর আমি উইজার্ডগুলোকে একটি লাইনে ছাড়লাম। উইজার্ডগুলোকে এখানে একটি লাইনে ছাড়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার আউটসাইডে যে কয়টা বিল্ডিং আছে সেগুলো যাতে ভেঙে যায়, যাতে আমি যখন আমার মেইন হিরোইনকে নামাবে তখন যাতে আমি কোনো ধরনের বাধা ফেস না করি এবং আমার কিং কুইংগুলো কুইকলি সেন্টারে ঢুকে যায়। এবং আমি তারপরে একটি জায়গায় সব কয়টি ভাল্ককে ড্রপ করলাম এবং একটি রেজ ইউজ করলাম, করে আমি আমার ভাল্কগুলোকে খুব কুইকলি সেন্টারে ঢুকিয়ে দিলাম এবং আমি একটি ফ্রিজ ব্যবহারের মাধ্যমে আমার প্রথম ইনফার্নোটাকে ফ্রিজ করলাম, তারপর আমি আমার ইগল আন্টিটাকে ফ্রিজ করে দিলাম। আমি তারপর ব্যাক টু ব্যাক আমার রেজটি ইউজ করলাম সেন্টারে এবং যে পরিমাণ ভাল্ক সেন্টার আছে চোখের পলকে দেখা যাবে সেন্টার একদম কারেক্ট, চোখের পলকে সেন্টার গায়েব হয়ে গেছে এবং আমার কিং এখনো ফুল লাইফ, অসংখ্য পরিমাণ ভাল্ক বেঁচে গেছে এবং দুই সাইড দিয়ে ভাল্ক বের হয়ে অনেকখানি ক্লিয়ার করে দিচ্ছে। আমার কুইন এক সাইডে চলে গেছে এবং কুইন সম্পূর্ণ লেফট সাইড ক্লিয়ার করে দিচ্ছে। আমার কিং টপ হ্যান্ডে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে এবং এই বেজে আর কিছু বাকি থাকলো না। এটি খুব দ্রুত একটি 3S অ্যাটাকে পরিণত হলো। সামান্য 3টি-4টি আর্চ টাওয়ার এবং 3টি-4টি ক্যানন। কিং যেহেতু বেঁচে রয়েছে, যদি শুধু কুইন থাকতো সেক্ষেত্রে হয়তো এটা একটি 3 স্টার অ্যাটাক হতে পারতো না, কারণ কুইনের জন্য এই ডিফেন্সগুলো যথেষ্ট বিপজ্জনক। কিন্তু আমার যেহেতু ওয়ার্ডেন রয়ে গেছে, আমার কিং রয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। কিং প্রচুর পরিমাণ ড্যামেজ নিজের উপর নিয়ে কুইনকে বাঁচিয়ে রাখবে, আগলে ধরে রাখবে এবং আমি এর সাথে আমার 3S অ্যাটাকটি শেষ করব। একটি আর্চ টাওয়ার, কামন, হ্যাঁ, তারপর ক্যাম্পটি মরে গেল। ইয়েস, ইটস 100% 3S অ্যাটাক। যদিও এটি একটি ম্যাক্স টাউন হল না, মানে ম্যাক্স টাউন হল 11 না, এখানে তার কয়েকটি ডিফেন্স এখনো উইক রয়ে গেছে, যেমন সেই ইনফার্নোটি ম্যাক্স করেনি, তার একটি এক্সপো ম্যাক্স না এবং একটি আর্চ টাওয়ার ম্যাক্স না। তাছাড়া তার কিন্তু ইগলটি 2 ছিল লেভেল, তেমন একটি উইক বেস না এবং আই থিঙ্ক আই ডিড আ ভেরি ভেরি গুড জব ওভার দেয়ার, বিকজ একটা 3 স্টার তো একটা 3 স্টার, অফকোর্স, রাইট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আমার নেক্সট ভিডিওটি থাকবে একটি 9.5 ভার্সেস 9.5 টাউন হল ওয়ার অ্যাটাকের উপর এবং 9.5 কি বিভিন্ন ওয়ার ট্রিক্স নিয়ে আমি আমার নেক্সট এপিসোডগুলো করব। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন টাউন হল 8-9-এ পুশ করা যায় কিনা, টাইটানে যাওয়া যায় কিনা, চ্যাম্পে যাওয়া যায় কিনা, এই কোশ্চেনগুলো আনসারও আমি করব। আমার নেক্সট এপিসোডটি বেসিক্যালি থাকবে টাউন হল 9 এবং টাউন হল 9.5 এর কিছু অ্যাটাক নিয়ে ওয়ারের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভ নববর্ষ, সবাই অনেক ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং টু মাই ইউটিউব চ্যানেল। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।